হ্যালো, আসসালামু আলাইকুম। প্রবলেম সলিউশন ম্যাথে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আসলে সৃজনশীল প্রশ্নর সমাধান করব একটি। প্রশ্নটা হচ্ছে, একটি স্টিমারে যাত্রীর সংখ্যা ৩৭৬ জন। ডেকে যাত্রীর সংখ্যা কেবিনের যাত্রীর সংখ্যার ৩ গুণ। ডেকের যাত্রীর মাথাপিছু ভাড়া ৳৬০ এবং মোট ভাড়া প্রাপ্তি ৩৩,৮৪০ টাকা। এখন প্রশ্ন হচ্ছে, ডেকে যাত্রীর সংখ্যাকে এক্স ধরে সমীকরণ তৈরি করো। খ নম্বর প্রশ্ন, ডেকের যাত্রী ও কেবিনের যাত্রীর সংখ্যা কত? গ নম্বর, কেবিনের মাথাপিছু ভাড়া কত? এখন নিচে আমরা সমাধান করি। সমাধান হচ্ছে ক নম্বর। বলছে ডেকের যাত্রী সংখ্যাকে এক্স ধরি। তাহলে আমরা যেহেতু প্রশ্ন বলা আছে সেহেতু ডেকের যাত্রী সংখ্যা এক্স ধরবো। এ, ধরি ডেকের যাত্রী সংখ্যা সমান কত, এক্স জন। এবং প্রশ্নে উদ্দীপকে বলা আছে কি ডেকের যাত্রী সংখ্যা কেবিনের যাত্রী সংখ্যার 3 গুণ। ডেকের যাত্রী সংখ্যা কেবিনের যাত্রী সংখ্যার 3 গুণ, তাহলে আমি ডেকের যাত্রী সংখ্যা যদি এক্স ধরি তাহলে কেবিনের যাত্রী সংখ্যা কি হবে, 1/3 হবে। তো কেবিনের যাত্রী সংখ্যা 1/3 গুণিত কিসের, ডেকের যাত্রী সংখ্যা এক্স। অর্থাৎ কি কেবিনের যাত্রী সংখ্যা ডেকের যাত্রী সংখ্যার কি 1/3 হলো। কারণ হচ্ছে এখানে বলা ছিল ডেকের যাত্রী সংখ্যা কেবিনের যাত্রী সংখ্যার 3 গুণ। তো কেবিনের যাত্রী সংখ্যা যদি এক্স ধরি তাহলে অবশ্যই ডেকের যাত্রী সংখ্যা যদি এক্স ধরি তাহলে অবশ্যই কেবিনের যাত্রী সংখ্যা 1/3 ইন্টু এক্স হবে। অতএব এখানে কি এবং দেওয়া আছে স্টিমারের যাত্রী সংখ্যা মোট, স্টিমারের মোট যাত্রী সংখ্যা কিন্তু দেওয়া আছে। তো স্টিমারের যাত্রী সংখ্যা দেওয়া আছে 376 জন। তো লিখব দেওয়া আছে স্টিমারের যাত্রী সংখ্যা সমান 376 জন। তো এই সমীকরণটা কি হচ্ছে, এখানে বলছে সমীকরণ তৈরি করো। অতএব সমীকরণ কি হবে, এই দুইটা যাত্রী সংখ্যাই তো মোট যোগফল এটা, সেহেতু এক্স প্লাস x/3 ইকুয়াল টু 376। এটা হচ্ছে সমীকরণ, আমাদের কাঙ্ক্ষিত সমীকরণ কয়ের। ক নম্বরে বলছিল ডেকের যাত্রী সংখ্যাকে এক্স ধরে সমীকরণ তৈরি করো। এটাই হচ্ছে ডেকের যাত্রী সংখ্যাকে এক্স ধরে সমীকরণ, এক্স প্লাস x/3 ইকুয়াল টু 376। খ নম্বর সমাধান করি। খ নম্বর কি বলছে, ডেকের যাত্রী ও কেবিনের যাত্রীর সংখ্যা কত। এবার